দেখুন বীচের কত বড় বড় কল হয়ে গিয়েছে। দেখুন এগুলোকে কিভাবে আমি বসাচ্ছি বা আমাকে এরমভাবে কেন বসাতে হলো, বীচের কল কিভাবে বার করলাম, পুরোটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা স্কিপ করে দেখবেন না। এই যে ঠোঙাগুলো তৈরি করেছি, আমাকে কেন তৈরি করতে হলো সবটা বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি। আজকে বর্ষার বীজ কী কী গাছ বসিয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং দেখাতে দেখাতে গল্প করব। আগে চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে আমি কী কী গাছ বসিয়েছি সেটা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে একটা উচ্ছের গাছ। আমি উচ্ছের বীজ আরও বসিয়েছি। এটা একটুখানি বড় হয়ে গেছে গাছটা ফলের ক্যারেটে, কারণ আমার ছাদ বাগানে একতলার ছাদ, সবজির বের করা নেই। আর এই দেখুন এখানে দুটো লঙ্কার গাছ। আমি আপনাদেরকে কেন এইভাবে আমি ঠোঙায় করে গাছগুলো করেছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এখানে দেখুন এটা হচ্ছে বিমের গাছ। এটা দুটো বিম গাছ লাগিয়েছি, এগুলো কিন্তু সবই বর্ষার বীজ। আর এটা হচ্ছে কলমি শাকের বীজ ফেলেছি, দেখুন একটু একটু করে বেরোচ্ছে, ফলের ক্যারেটের মধ্যেই আমি করেছি। আর এই দেখুন টমেটম গাছ, টমেটম গাছটাও কিন্তু বর্ষার গাছ। আর এগুলো কিন্তু ছাদ বাগানের যে আমি ঝাঁট দিই, মাটি পড়ে সেইগুলো দিয়ে একটু গোবর সার এসব দিয়ে আমি বসিয়েছি। এগুলো কিন্তু বর্ষার বেগুন গাছ বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, মাটিটা ভিজে, কারণ ভীষণ জল হয়েছে তাই মাটিটা এত ভিজে। গুঁড়ো ব্যাগের মধ্যেও একটা রয়েছে, এখনও চারা রয়েছে, বসানো হয়নি বন্ধুরা। আর দেখুন এই হলো লাউ গাছ, একটু বড় হয়েছে আর একটা ছোট রয়েছে। মাটিগুলো আগেই বললাম যে ভীষণ বৃষ্টি হয়েছে তাই দেখুন মাটিটা খুব ভিজে রয়েছে। দেখুন এখানেও কিন্তু সে কাগজের ঠোঙার মধ্যে বসানো। আমি দেখাচ্ছি আমাকে কেন এরকমভাবে বীজ বসাতে হলো। আর দেখুন, আর সব থেকে ভালো লাগে ছাদ বাগানের টাটকা সবজি তুলে খেতে এবং অর্গানিক, এর টেস্টই আলাদা। সবাইকে বলবো, আর খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় সবজি গাছে, তাই প্রত্যেকে যেমন একটুখানি করে জায়গা পাবেন আপনারা বসাবেন। এখানেও আর একটা কিন্তু লাউ গাছ আছে। আর এই দেখুন এগুলো পুরনো গাছ, ঢ্যাঁড়স হচ্ছে টুকটাক করে। দেখুন খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো হচ্ছে। তাই দেখুন কিছু নতুন গাছও লাগিয়েছি, এই যেগুলো নতুন গাছ, এগুলো আবার হচ্ছে। এইভাবে আমি সবজি চাষ করি অল্প অল্প করে, আর আমার ভীষণ ভালো লাগে সবজি গাছ করতে। আপনারাও কিন্তু বন্ধুরা সবজি গাছ করবেন। আর দেখুন একদিন খুব বৃষ্টি হচ্ছে, কি করব, আর বীজগুলো অলরেডি তখন আমি কলাতে দিয়েছিলাম আগেই ভিজিয়ে। আর এই দেখুন কত বড় বড় হয়ে গেছে। তা আমি যদি আজকের রাতটা রেখে দিই তাহলে কলগুলো আরও বড় বড় হয়ে যাবে। দেখুন তখন কিন্তু গাছটা হবে না। তখন আমি চিন্তা করলাম যে আমি কি করব। তখন মাথার মধ্যে এলো যে ছেলের খাতা পাতা ছিঁড়ে তখন আমি ওই ঠোঙার মতো করে পিন এঁটে আমি বীজগুলোকে বসালাম। কারণ হচ্ছে, আর আমার এমনিও চুপচাপ বসে থাকতে বন্ধুরা ভালো লাগে না, কারণ একটা সময় খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। অপারেশনের পর যে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, এই বাগানটা করে আমি ভালো আছি। আপনারা তো অনেকেই জেনে গেছেন, কারণ এই নিয়ে আমি ভিডিও একটা করেছি। এরকম ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু ঠোঙাগুলো তৈরি করেছি, করে এর মধ্যে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি। কতগুলো করেছি দেখুন, এতগুলো বীজ আছে, আমি কিন্তু বসাবো। আর এখানে দেখুন বন্ধুরা একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। আর এটা একটা গ্রো ব্যাগ ছিল ছোট্ট মতো, আর মাটি দিয়ে আমার সিঁড়িতে মাটিটা নামানো ছিল, তাই আমি গাছগুলো বসাতে পারলাম এরকম ঠোঙায় করে করে মাটি ভরে তার মধ্যে বীজ দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তাতে কি হলো, আমার বীজগুলো নষ্ট হলো না, গাছগুলো সুন্দরভাবে কলিয়ে গেছে। বসিয়ে দিয়েছি, আপনাদেরকে তো দেখালাম। আপনারাও যদি কোনো সময় এরকম পরিস্থিতিতে পড়েন আমার মতো কিন্তু করে বীজগুলোকে বাঁচাতে পারেন। এই দেখুন কত সুন্দরভাবে আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেন একটু একটু করে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এরকম স্প্রে দিয়ে আমি কিন্তু স্প্রেয়ারটা দিয়ে স্প্রে করে দিলাম। দেখুন কত সুন্দর। আর মাটির মধ্যে, গামলার মাটির মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছি যাতে সোজাভাবে বসে থাকে। আর এই দেখুন বন্ধুরা, এর আগেও আমি দেখিয়েছিলাম যে গাছে বরবটি হচ্ছে, এখনও টুকটাক করে বরবটি হচ্ছে। আর এই দেখুন এখানে আমি ডাঁটা শাক ফেলেছি, তার মধ্যে সবজি দিয়ে যে মাটি তৈরি করেছি। দেখুন কত কুমড়ো গাছ বেরিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। কিন্তু এত কুমড়ো গাছ তো লাগানো যাবে না, রাখা যাবে না, এগুলোকে আমি তুলে দেবো। আর এখানে একটা বরবটি গাছ দেখুন কত বড় বরবটিটা হয়েছে, আর পেকে গেছে। আর এটা হচ্ছে দেখুন একটা শিম গাছ হয়েছে, জানি না কবে ফল হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে, সেটাই আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ দেখুন কত সুন্দর হয়েছে শিম গাছটা বন্ধুরা, দেখতে পেয়েছেন।
আপনারাও কিন্তু এভাবে টুকটাক করে সবজি গাছ লাগাতে পারেন। এখানে দেখুন বৃষ্টির জন্যে শাক গাছগুলো একটু হয়ে গেছে। এটা পুনকো শাক ফেলেছি দেখুন একটা ইয়ের মধ্যে, প্লাস্টিক গামলার মধ্যে। আর এই দেখুন আমি আবার এই উচ্ছে বীজ ফেলেছি, আবার উচ্ছে বীজ বসাবো। দুটো বীজ বসিয়েছি, একটা বেরোচ্ছে আর একটা বেরিয়ে গেছে। এইভাবে আপনারাও কিন্তু করতে পারেন। আর এটা হচ্ছে শসা গাছ, সবই টুকটাক করে করি বন্ধুরা। 3টে গাছ আছে একটা ফলের ক্যারেটের মধ্যে। পরবর্তীতে কি হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আপনারাও কিন্তু প্রত্যেকে এরকম করে সবজি গাছ করুন। যে ছাদ ঝাঁট দেওয়া হয় সেই মাটিগুলোকে রেখে দিন, একটু গোবর সার মিশিয়ে বসানো। দেখুন এই টবগুলোতে আমি বীজ বসিয়েছিলাম, ওখানে বসিয়েছি। আর এই দুটো গাছ এখনও আছে, বসানো হয়নি। আর এগুলো হচ্ছে লঙ্কা গাছ, একটা গ্রো ব্যাগের মধ্যে দুটোকে একসঙ্গে বসিয়ে দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে কিরম সব কী হচ্ছে সেটা তো আপনাদেরকে আমি আপডেট দিই এবং আপডেট দেব। আর দেখুন বন্ধুরা, আরেকটা জিনিস দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, যে এই গাছ কিন্তু আমি, এই যে ধুঁদুল গাছটা দেখতে পাচ্ছেন, এই ধুঁদুল গাছটা কিন্তু এর আগে কিন্তু আমি করিনি। কারণ এই প্রথম মানে ধুঁদুল খেয়েছি, কিন্তু নিজে হাতে লাগিয়ে গাছের ফল কিন্তু খাইনি। একটা ফল দেখুন বড় হচ্ছে, এই যে খুব সুন্দর। আর পাতাগুলো দেখতেও না খুব সুন্দর, হেভি মানে খুব সুন্দর গ্লেজি, খুব ভালো লাগছে। দেখুন আপনারাও কিন্তু লাগাতে পারেন এবং খুব সহজে হয়েছে। এই মাটিগুলো কিন্তু সবই আমার এই ছাদ ঝাড় দেওয়া মাটি। ফলের ক্যারেটেও আমি আবার কিছু বীজ বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু বসিয়েছি। এইভাবে সহজভাবেই আমি কিন্তু গাছ করি এবং পরবর্তী ক্ষেত্রে যে আমি কি সবজি তুলছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ওয়েদারেরও তো ঠিক নেই, চেষ্টা করব গাছগুলোকে আপ্রাণ চেষ্টা করা বাঁচানোর। দেখুন আমার মতো পরিস্থিতি হলে আপনারাও এরকম ঠোঙা করে করে গাছগুলো বসাবেন। আর এই দেখুন পুঁই গাছ, মাচা দেখে বন্ধুরা কেউ হাসবেন না কিন্তু। ছোট্ট সংসার হয়ে গেছে এখন সবার। 2-1টা ডগ হলে কেটে রান্না করা যাবে। রোগের জন্যও তো পুঁই শাক বেশি খাওয়া যায় না, তবু নিজের বাড়ির একটুখানি পুঁই শাক কেটে খেলে সেটাও কিন্তু বন্ধুরা খারাপ লাগে না, ভালোই লাগে। এইভাবে আমি মাচাটা করে দিয়েছি। আপনারাও এরকম, আর যেমন তেমন হয় ছোট বালতিতে হোক বা ফলের ক্যারেটেও করতে পারেন। এখান থেকে বন্ধুরা আমি কিছু বরবটি তুলে নেব, আর একটা লেবু তুলব, আপনাদেরকে আমি দেখাচ্ছি। কারণ তখন লেবুগুলো আমি তুলেছিলাম, তখন রস হয়নি। এখন একটা তুলে দেখব যে রস হয়েছে কিনা। এটা কলকাতা পাতি লেবু, আর আমি তুলব কাগজি লেবু। কলকাতা পাতি লেবু আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রত্যেকে বাড়িতে একটা করুন। এত সুন্দর গন্ধ, এত ভালো, মানে ভীষণ ভালো। পাতাগুলো রগলালেই মন ভরে যায়। আর এই দেখুন এই লঙ্কা গাছ, আমার অনেক লঙ্কা গাছ আছে। আমি লঙ্কা গাছ নিয়ে অনেক ভিডিও দিয়েছি, 2টো ভিডিও দিয়েছি, আবার দেব। আর এই দেখুন তুলে নিচ্ছি এই কাগজি লেবুর গাছ। এই গাছটাও কিন্তু আমার নিজে হাতে কলম করা। আর কত পাতা এসেছে, ব্রাঞ্চ এসেছে দেখুন। দেখুন এরকম তুলে নেব। নিজেদের গাছ থেকে সবজি তুলে খাওয়ার মজাটাই কিন্তু বন্ধুরা বলুন খুব আনন্দের বা খুব ভালো লাগার। তাই প্রত্যেকে একটু করে অন্যান্য গাছের সঙ্গে সঙ্গে একটু সবজি চাষ কিন্তু করতেই হবে। আমরা সবজি চাষ করব। এইভাবে তুলে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ দেখুন এটাকে এবার তুলে নেব। এই দেখুন সবজি তুলে নিলাম, আপনাদেরকে দেখালাম যে কত রকমের সবজি আমি লাগিয়েছি। এর পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সেই আপডেট আমি আপনাদেরকে দেব। আবারও যে বলছে ঝড় আসছে, অলরেডি আমি কিন্তু এই নিয়ে ভিডিও করে দিয়েছি। আপনারা গাছগুলোকে ওইভাবে হেলিয়ে দেবেন, তাহলে গাছগুলো ভালো থাকবে। কারণ আমাদের গাছগুলোকেও ভালো রাখতে হবে বন্ধুরা। সবাই সবুজের সঙ্গে থাকবেন। আমার এই ছোট্ট টিপসগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিয়ে পাশে থাকবেন। আর আপনারা সবাই এইভাবে গাছ করুন, খুব সুন্দরভাবে সবাই ভালো থাকবেন। নমস্কার।